আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। এটা হয়তো 100 বছরের পুরনো ঐতিহ্য, যারা আগের দিনে ব্যবসা করছে তাদের। এটাতে মনে হয় গুড় রাখতো, এটাকে জোলা বলে, অথবা আপনাদের ভাষা কী বলে জানি না। দেখেন কত বড়। এখানে একটা বাড়িতে ছিল, বাড়িটা ভেঙে লেগে গেছে, এগুলো এখনো পড়ে আছে, অনেক দিনের ঐতিহ্য। এগুলো হচ্ছে মাটির, ভিতরটা কত বড় দেখেন। সবাই কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, আর ওই পাশে একটা পড়ে আছে, আর এই পাশে হচ্ছে বড় তিনটা, অনেক বড় বড়। এগুলো হচ্ছে মাটির, এগুলা আগেকার দিনের ঐতিহ্য। ধান অথবা ভুট্টা, গম, অনেক কিছু রাখতো। দেখেন, আর এগুলো ব্যবসাতে গুড় রাখতো, গুড়ের ওইগুলো ধান রাখতো মনে হয়, যে এখন অনেক ধান আছে। কত বড় বড় দেখেন, কত বিশাল বিশাল, একদম অনেক বড় বড় দেখেন। অনায়াসে একটা বাচ্চা এটার ভিতরে লুকায় রাখা যাবে, বড় মানুষও থাকতে পারবে। দেখেন, ওইটার চাইতে এটা অনেক বড়, এই দুইটা সবচাইতে বেশি বড়, অনেক শক্ত। এটা মনে হয় না একজনে ধরে উঠানো যাবে। ও বাবা, দেখেন আমার হাত। আসলে এগুলো কত বড়, কি রাখছেন এগুলাতে? ধান? এই যে ওনাদের দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলতেছি অনায়াসে একদম কত বড়। হ্যাঁ, বিশাল বিশাল। এখন এগুলো তো আর দেখাও যায় না, এটা মানে অনেক দিনের না, 100 বছর হয়েছে না এগুলা। এই তো বলতেছি 100 বছর হয়ে গেছে না। হ্যাঁ, চারটে, ওই যে একটা। হ্যাঁ, কে নিব এত, যে ভারী উঁচু তো মনে হয় যে উঠানো যায় না। না, এমনকি এটা আপনার ভাগের ভাগ পাইছেন, পৈতৃক সম্পত্তি শ্বশুরের। এমনকি দুই ভাইয়ের ভাগে পড়ছে, কয় দুইটা করে। দেখছেন, অনেক সুন্দর। দেখেছেন প্রিয় ভাই বোনেরা, আগেকার দিনের এগুলো জ্বালা বলে। এগুলোতে বলে 35 মণ কলাই আটতো, তারপর ধান, তারপরে গুড়, এগুলো রাখতো। কত সুন্দর, অনেক দিনের, প্রায় 150 বছরগুলো হয়ে গেছে। বা কথা বললাম যাদের, আমার বাড়ির পাশে ঘর ভাঙছে তাই দেখা গেছে। আরেকটা আছে এদিকে, এটা ছোট, খুবই সুন্দর। দেখেন এই যে একটা, এটা ছোট। এগুলো তো এখন নাই বললেই চলে। ঠিক আছে, খুবই সুন্দর দেখেন, খুবই সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, সবাই লাইক কমেন্টস করবেন কেমন লাগছে ভিডিওটাতে। ওই কোন একটা ছবিতে দেখছিলাম কি, হাঙ্গর নদীর গ্যানেট, ওইখানে যে মুক্তিযোদ্ধাদেরকে এইরকম মনে হয় কোলার মধ্যে লুকায় রাখছিল, সেম কোলাগুলা এইরকমই, অত বড় বড় কোলাতে অনায়াসে লুকায় রাখা যায়। ঠিক আছে, দেখছেন খুবই সুন্দর। অনায়াসে যেহেতু মানুষ নামবে, মুক্তিযোদ্ধারা এখানে লুকায় থাকতো। তাই বলতেছে যে পড়াশোনা যখন না করছে, স্কুলে যাইতে চায় নাই, তখন বলে এটার মধ্যে আমার চাচা লুকায় ছিল। ঠিক আছে, সকলকে ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য।